81 বছরের বৃদ্ধ প্রতিবন্ধী রুস্তম আলী বছর কয়েক আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে গিয়ে জানতে পারেন তিনি আর বেঁচে নেই। মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়েছে। এরপর বন্ধ হয়ে গেছে তার নামে বরাদ্দ ভাতাও, বাতিল হয়েছে বয়স্ক ভাতার কার্ডও। এখন মানবেতর দিন কাটছে তার। রুস্তম আলীর অভিযোগ এর জন্য দায়ী স্কুল শিক্ষক সালাউদ্দিন মুন্সি ও প্রতিবেশী মীর কুদ্দুস আলী। আমি কাগজ কলম মৃত্যু, আমি তো এই আমার দুঃখের বিষয় যে মৃত্যু ব্যক্তিকে সরকার কিভাবে জীবিত দেখায়। দেশে কি লোক নাই, মানে জীবিত ব্যক্তিকে কিভাবে মৃত্যু দেখায়। অভিযোগ অস্বীকার করে এই ঘটনার জন্য একে অন্যের উপর দায় চাপিয়েছেন অভিযুক্ত দুজনই। সালাউদ্দিনের সাথে আমার দেখা হয় নাই এবং সে রুস্তম জামাইয়ের সাথে আমার কোনো দেখা হয়নি। সালাউদ্দিন কে এবং কোথায় আমার সাথে তার বাড়ি লইডে শনাক্ত করলে মৃত্যু করলে তার আশেপাশের লোক করি, তাকে বাড়ি লই পাশে। কিন্তু আমি ক্ষমা আমি করি ব্যবসা বেশি সবসময় হাটে বেলা। আমাকে যে তথ্য দিচ্ছে সে বলছে যে মারা গেছে, সেই তথ্যের ভিত্তিতে আপনার দায়িত্ব কি যার কাছ থেকে তথ্য নিয়ে আপনি করা? আমি আমার এসে ভোটার তালিকার ভোটারকে ছবি দেখে প্রতিবেশীর মাধ্যমে আমার তথ্য সংগ্রহের ক্ষমতা আছে। তবে উপজেলা নির্বাচন কর্মকর্তার মতে এমনটি হয়েছে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারীদের গাফিলতিতে। 2019 সালে যখন ভোটার তালিকা হালনাগাদের কাজ চলে, ওই সময় তথ্য সংগ্রহকারীরা ভোটারদের এলাকাতে বাড়ি বাড়ি গিয়ে যে তথ্য সংগ্রহ করছিলেন, ওই সময়ে মীর কুদ্দুস আলী নামে এক ব্যক্তি উনি মৃত হিসাবে শনাক্ত করেন। সেই হিসাবেই তথ্য সংগ্রহকারী তথ্য সংগ্রহ করে আয়না দাখিল করার পরে উনি আসলে কাজ শেষে উনি ওই তথ্যের ভিত্তিতে মৃত হয়ে যান। কিন্তু এখন যেহেতু উনি আমার কাছে আসছে, আমাদের ক্ষমতা আছে, আমরা মৃত ব্যক্তিদেরকে জীবিত করতে পারি যদি উনি ওনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ওনাকে আমরা শনাক্ত করে জীবিত করার ব্যবস্থা আছে। কিন্তু এখন জনাব রুস্তম আলী মীর, ওনার সমস্যা হয়ে গেছে, ওনার 2 হাতের কোনো আঙ্গুল নাই। ভোটার হওয়ার সময়ও ওনার কোনো আঙ্গুল নেওয়া ছিল না, যার কারণে আমি এই মুহূর্তে ওনার আঙ্গুলের ছাপ নিয়ে শনাক্ত করে ওনাকে জীবিত করার ব্যবস্থা করতে পারতেছি না। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। রুস্তম মীরের বিষয়ে একটা অভিযোগ আমাদের কাছে এসেছে এবং লিখিত অভিযোগ এসেছে। সেখানে তিনি অভিযোগ করেছেন যে তিনি জীবিত, তাকে মৃত দেখানো হয়েছে। আমরা প্রাথমিক তদন্তে এই সত্যতা পেয়েছি। এই অভিযোগ পরপরই আমি নির্বাচন কমিশনের আমাদের যে অফিসার আছেন তার সাথে কথা বলেছি। তিনি আমাকে কিছু হিন্টস দিয়েছেন। আমরা তার প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি করে দিয়েছি আমাদের উপজেলার আরডিও এবং আমাদের উপজেলার কৃষি কর্মকর্তার সমন্বয়। যে বা যিনি দোষী সাব্যস্ত হন না কেন বা প্রমাণিত হন না কেন, তার বিরুদ্ধে আমরা লিখিত ব্যবস্থা নেব এবং আইনানুগ ব্যবস্থা যেভাবে নেওয়া যায় আমরা সেভাবে নেব। জীবিতকে মৃত দেখানোর এমন ঘটনায় সমালোচনার ঝড় বইছে জেলা জুড়ে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।